হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক, যেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড অ্যান্ড নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড। আমরা প্রথমে আলোচনা করে নেবো কনজারভেটিভ ফোর্স ফিল্ড কী। চ আমরা একটা গল্প শুনে নেবো আর কিছু দেখাবো। এই যে এইটা ত্রিভুজ, কিন্তু এটা আমাদের কাছে এখন ত্রিভুজ নয়। এটা একটা রাস্তা। এবার একটা টিচার আছে এখানে, আর দুটো ছেলে আছে, মানে একজন এখানে একজন এখানে। সরি, এর মাথাটা এর থেকে বড় হয়ে গেছে, মানে তা বলে মাথা মোটা নয়, কিন্তু এই খারাপ ভাবাটা ঠিক নয়। হলো, এবার এখানে তিনজন আছে। এবার এই স্যার বলেছে যে একটা জিনিস আছে এম ওয়েট, আমি ধরছি যদি 1.5 কেজিরই কিছু জিনিস হয়, নাম বলছি না, জাস্ট কোনো যদি জিনিস হয়। এবার বলেছে যে একটা হচ্ছে নাম অমল, একটা নাম কমল। এবার তা বলে কিন্তু ভাই নয়, এই নাম এক হলি ভাই এরকম ঠিক নয়, মানে জাস্ট বন্ধু আর কি, বুঝতেই পারছিস। তারপর হচ্ছে এদেরকে বলেছে যে এই যে ওয়েটটা আছে, এরকম দুটো সেম ওয়েট আছে, একে একটা দিয়েছে একে একটা দিয়েছে। বলেছে যে এই পয়েন্ট থেকে আমি যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি পয়েন্ট ধরি, তোমাকে মানে একে বলেছে তোদেরকে এখানে নিয়ে যেতে হবে, এই ওয়েটটাকে তোদেরকে আমি একটা প্রাইজ দেবো। তার জন্য নয় যে কে আগে নিয়ে যাবে, কম ঘাম ঝরবে সেই অবস্থায় কে এখানে রেখে জিনিসটাকে ফিরে আসতে পারবে, মানে এই জিনিসটাকে এখানে রেখে ফিরে আসতে পারবে। সময়ও কম, ম্যাটার নয়, কিন্তু যেন সে যখন আসে সে তার থেকে যেন কম ঘাম ঝরে, মানে কম ওয়ার্ক ডান করে। এবার প্রাইসটা হচ্ছে একটা ব্যাট বল দেবে। এর আর কি খুব একটা বেশি বয়স নয়, তো ভালোই হয়েছে যে আমি একটা ব্যাট বল পাবো, খেলবো। খুব মনে ইচ্ছা, দুজনেরই মনে খুব ইচ্ছা, ও বাবা আমাকে জিততেই হবে আমাকে। এবার এরা কি করলো, ঠিক আছে স্যার, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাছে ঘাম না ঝরিয়ে ফিরে আসবো, আপনার পায়ে একটা ঘামও ঝরবে না, আমি গ্যারান্টি লিখে নিন আপনি। ঠিক আছে, টিচার বলছে আমি দেখে নেবো। আরে বলছে স্যার আপনি ওর কথা ছাড়ুন তো, ওর দেখছেন একেবারে শরীরে এরকম সাইজ, ও একটুখানি গেলেই হাঁপিয়ে যায়, আর আপনি কী করে বিশ্বাস করছেন যে ও কম ঘাম ঝরিয়ে ফিরে আসবে। ও ছাড়ুন ওর কথা, বলো ঠিক আছে দেখা যাক না কে কেমনভাবে ফিরে আসে। এবার এই রুটে গেল, আর গেল এই রুট দিয়ে গিয়ে এই রুটে। এবার দুজনেই যথারীতি রেখে এলো। এবার যখন দুজনেই ফিরলো, দুজনেকে তাকাচ্ছে, তুই ঘামলি কী করে, আর এ বলছে তুই বা ঘামলি কী করে, এই তো বলি ঘামবি না, বড় বড় কথা বললি। হ্যাঁ যে যায় না ভাই, ঘাম তো হলো দেখলাম। এবার টিচার বলছে যে আমি জানতাম তোদের দুজনেরই ঘাম হবে এবং তোরা সমান ওয়ার্ক ডান করবি। এবার ওরা ভাবছে যে স্যার আপনি যদি জানতেনই তাহলে কেন কম্পিটিশন করলেন, তোদের একটা নতুন জিনিস শেখাবো বলে। এই যে তোরা ভাবলি যে আমি এদিক থেকে গিয়ে এদিকে যাচ্ছি তো এর বেশি ওয়ার্ক ডান হবে কমলের, আর তুই ভাবলি যে আমার কম ওয়ার্ক ডান হবে, আমি তো দৌড়ে চলে যাবো, আমি অত মোটাও নই। কিন্তু সেটা হলো না, তার কারণ আছে। তার কারণটা কি, যে এখান থেকে এই রুটে গেল, যেমন ঘাম ঝরলো, এও এখান থেকে এই রুটে গিয়ে এই রুটে গেল, সমান ঘাম ঝরলো। আমরা এক্সপেক্ট করতে পারি কি এর ঝরবে না, কিন্তু এর ঝরলো আবার এরও ঝরলো এবং দুজনে সমান ওয়ার্কডাউন করলো। সেটা কেন, কারণ এই যে ভরটা আছে এ তো একটা নিচে ফোর্স ক্রিয়েট করবে। কেউ একটা যদি দাঁড়িয়ে থাকে, এই যে ওজন মেশিনের উপর দাঁড়িয়ে থাকে, এই যে এখানে ওয়েটটা পাচ্ছে কী করে, এ তো একটা এর উপর প্রেসার ক্রিয়েট করছে। তাহলে কীভাবে হয়, এম এর ভর, আর জি হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যার ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেন্টিমিটার স্কোয়ার। এইটা মিলিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে এমজি। ওই জন্য কেউ 1 কেজি বলাটা ভুল, 1 কেজি ওয়েট। তার ওয়েট কত, 1 কেজি। এই কথাটা এসছে এইখান থেকে, তার ভর 1 কেজি, এবং সে যে ফোর্সটা এর ওপর দিচ্ছে, মানে ফোর্স নয়, সে যে একটা চাপ দিচ্ছে তো এর ওপর, এইটা হচ্ছে জি, যেটা হচ্ছে একটা অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। যে কোনো মানসিক রাস্তার ওপর বা যে কোনো ভূমির ওপর চলাচল করলে সে একটা মাটির ওপর ফোর্স দেয়, নাহলে সে বুঝতে পারছে কী করে যে আমার ওয়েট এত। তো এই এম হচ্ছে কেজি, আর জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিয়ে হচ্ছে 1 কেজি ওয়েট।
এবার এইখান থেকেই এবার এ ভাবছে যে এর তো কম ওয়ার্ক ডান হওয়ার কথা, আমার বেশি হওয়ার কথা, তাও চেষ্টা করি, আমাকে যে মোটা বললো আমি দেখিয়ে দেবো। আপ দেখবে এটা নিয়ে দেখলো যে দুজনেরই সমান ঘাম হয়েছে। এবার টিচার বললো আমি জানতাম যে ঘাম হওয়ার তো, যে দুজনেরই সমান ঘাম হওয়ার কথা এবং দুজনেরই সমান ওয়ার্ক ডান করার কথা। এবার এরা অবাক হয়ে যাচ্ছে, স্যার কী করে সম্ভব, আমার তো কম হওয়ার কথা। বলছে না, তুই যে এই রুট থেকে এই রুটে গেলি, নিয়ে তুই ভাবলি আমার কম হবে, আর ও এই রুট থেকে এই রুটে আবার এখান থেকে এখানে গেল, তুই ভাবলি বেশি হবে, কিন্তু সেটা হলো না। কেন? কারণ এই যে বলটা, এইটা একটা ফোর্স, এই যে বলটা সে নিজে মানে রাস্তার উপর যে দিচ্ছে তার ওয়েটের দরুন এমজি, সেইটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড, মানে কনজারভেটিভ ফোর্স। এই এমজিটা কনজারভেটিভ ফোর্স বলেই, মানে সে যে রাস্তার উপর বলটা প্রয়োগ করছে এইটা কনজারভেটিভ বলেই, মানে এই যে ওয়েটটা, এই ওয়েটটা যে রাস্তার উপর বল প্রয়োগ করছে, বা ওর হাতে করে যদি নিয়ে যায় হাতের উপর বল প্রয়োগ করছে, সেইটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। সেই কারণেই এ এখান থেকে এখানে নিয়ে গিয়েও যা ঘাম ঝরেছে, আর এ এখান থেকে এখানে গিয়ে এখান থেকে এখানে গিয়েও সেম ঘাম ঝরেছে, যেহেতু কনজারভেটিভ ফোর্স বলে। এটা যদি অন্য কোনো ফোর্স হতো তাহলে কিন্তু সেটা হতো না। তাহলে এখানে আমরা কী দেখলাম, যে এখানে সে যে পাথ বরাবরই যাক না কেন, নিয়ে সিতে পৌঁছক না কেন, তার ওয়ার্ক ডান সেম। এটা যদি 1 নম্বর পাথ হয়, WI = W2। এইটা যখনই আমরা দেখতে পাচ্ছি তখনই আমরা বলতে পারছি যে এই যে ফোর্সটা হাতের ওপর বা রাস্তার ওপর দিচ্ছে, এইটা এই ভরটা, সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তাই দুজনেরই সমান ঘাম ঝরলো, আর অটোমেটিক্যালি কেউই কিছু পেলো না। তো এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্সের কনসেপ্ট। এবার আমরা কিছু প্রপার্টি দেখে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছি কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ডেফিনেশন লেখা আছে, দ্য ওয়ার্ক ডান বাই হুইচ ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ জয়েনিং 2 পয়েন্টস। ওটাই বললাম যে এই পাথের ওপর ডিপেন্ড করে না, শুধু এই পয়েন্ট আর এই পয়েন্টের ওপর ডিপেন্ড করে, সে কোন পাথ দিয়ে নিয়ে গেল সেটা ডিপেন্ড করে না। এক্সাম্পল, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা দেখালাম এমজি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স হতে পারে, ইলেকট্রিক ফোর্স হতে পারে। প্রপার্টি দেখে নিই। এই যে কার্ল অফ ফোর্স ফিল্ড, মানে যে ফোর্সের কথা বলছি এখানে যেমন এমজি ছিল, ওর কার্ল হচ্ছে 0 হবে। তারপর এটা একটা গ্র্যাট-ফাই আকারে প্রকাশ করা যাবে। আর একটা প্রপার্টি দেখে নিই। আরেকটা প্রপার্টি হচ্ছে এই ক্লোজড লুপ ইন্টিগ্রাল 0 হবে। মানে এই যে যদি এটা ক্লোজড লুপ হয়, মানে এ থেকে বিতে গেল, সি থেকে, মানে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে এতে গেল, এই টোটাল যে ওয়ার্ক ডানটা হবে, এটা একটা ক্লোজ লুপ হলো, এই টোটাল যে ওয়ার্ক ডানটা হবে সেটা 0 হবে। এবার যে এক্সাম্পলটা দিলাম এ দেখো, এখানে এবার থিওরিটিক্যাল প্রমাণ করেছে। এই যে এটা হচ্ছে ছবিটা, এদের মধ্যে থিটা অ্যাঙ্গেল আছে, এটা এম, এই টোটাল মাপটা হচ্ছে এল। এবার এই কম্পোনেন্টটা হবে এল কস থিটা, এই যে থিটা অ্যাঙ্গেল করেছে এই কম্পোনেন্টটা হবে এল কস থিটা, এটা হবে এল সাইন থিটা, নিয়ে দেখো প্রমাণ করেছে। এই যে এ থেকে সি বরাবর যে ওয়ার্ক ডানটা সেটা হচ্ছে ফোর্সটা হচ্ছে এমজি, এই যে যেটা দিচ্ছে হাতের ওপর বা রাস্তার ওপর এমজি, আর এই যে টোটাল ডিস্টেন্সটা এল, আর এই টোটাল যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে থিটা, এই টোটালটা নিয়ে 90 ডিগ্রি প্লাস থিটা, নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস এমজি এর সাইন থিটা হলো। এখানে আমরা পেলাম এই সেমটা পাবো এইখানে, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, এখানে আমরা সেম পাবো। এই যে এবির ওয়ার্ক ডানটা 0 হয়ে যাবে কারণ 90 ডিগ্রি ছিল। এই যে যদি এখানে এইটাকে এখানে নিয়ে যাওয়া হয় তাহলে এই যে ফোর্সটা নিচে দেবে সেটা হচ্ছে এমজি, আর এল সাইন থিটাটা অপোজিট দিকে, সেই কারণেই এইখানে মাইনাসটা হলো এমজি ইন্টু এল সাইন থিটা, আর যেহেতু অপোজিট দিকে তাই মাইনাস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পাথ বরাবর মাইনাস এমজি এর সাইন থিটা হয়েছিল, আর এই পাথ বরাবরও মাইনাস এমজি এর সাইন থিটা হলো। তাহলে কি ফোর্সটা কনজারভেটিভ। তারপর নন কনজারভেটিভে চলে আসি। নন কনজারভেটিভ বোঝাতে গেলে একটা গল্প করি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার বাড়ি, আর এটা হচ্ছে একটা জায়গা, তুমি এখান থেকে গাড়ি চালিয়ে যাচ্ছ, অথবা তুমি ভাবলে আমি এই দিক দিয়ে যাবো, অথবা তুমি ভাবলে আমি এই দিক দিয়ে যাবো। প্রথমে এই দিক দিয়ে গেলে, এদিকে রাস্তাটা ভালো, নিয়ে এখানে পৌঁছলে, তারপর ফেরার সময় এখানে কোনো কারণে জ্যাম হয়েছে, বা কোনো কারণে কিছু কাজ টাজ হবে, বা কোনো প্রবলেমের জন্য তোমাকে এই দিক দিয়ে যেতে পারবে না, তুমি 1-2 দিন পর ফিরবে, এরকম ব্যাপার ধরো কিছু হতে হয়ে গেছে এখানে, তখন তোমাকে এই দিক দিয়ে ফিরতে হবে। এবার এদিকে রাস্তাটা খুব উঁচু নিচু, খুব খারাপ রাস্তা, মানে খুব উঁচু নিচু খুব খারাপ রাস্তা, এখানে তোমার ঘর্ষণটা খুব বেশি হবে, ভালোভাবে চালাতে পারবে না, স্পিডটাও কমে যাবে গাড়ির। তো তাহলে আমরা কী দেখলাম, যে এদিক থেকে এদিকে যেতে গেলে যে ঠিক ঘর্ষণটা তুমি অনুভব করলে, আর এদিক থেকে এদিকে ফিরতে গেলে
তুমি যে ঘর্ষণটা অনুভব করলে অনেক অনেক বেশি, কারণ এটা প্রায় প্লেন রাস্তা। তো এখানে যদি এখানে টেন্স টু জিরো আর এখানে ধরো খুবই বেশি, তাহলে কি এটা একটা ক্লোজড লুপ, এ থেকে বিতে গেলে বি থেকে এলে, তাহলে কি হলো এখানে ফ্রিকশনাল ফোর্স মানে টেন্স টু জিরো, কিন্তু এখানে মারাত্মক বেশি। তাহলে কি হলো এই ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল সেটা পাথ ডিপেন্ডেন্ট, তুমি কোন রাস্তা দিয়ে ফিরছো, এই শুধু পয়েন্টটা ডিপেন্ডেন্ট নয়, মানে বাড়ি আর জায়গাটা ম্যাটার করে না, কোন জায়গা দিয়ে ফিরছো তার উপরও তোমার কতটা খাটনি হচ্ছে বা কতটা ওয়ার্ক ডান হচ্ছে ডিপেন্ড করে। তো ওই কারণে এই ঘর্ষণ বলটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, বাকি প্রপার্টি সব উল্টো হবে কনজারভেটিভের থেকে। আর ফোর্সের বলতে তুমি ফ্রিকশনাল ফোর্স বলতে পারো, তুমি সান্দ্রতা বল বলতে পারো, তুমি টানা ড্র্যাগ বলতে পারো। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি বোঝাতে পেরেছি গল্পের ছলে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, তোমরা মেল করতে পারো পার্সোনালি। আর হ্যান্ড রিটেন নোট পাওয়ার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। তো চলো আবার পরে ভিডিও দেখা হবে। Just take it easy.